সন্দেশখালী পুলিশের জন্য তো আগের বার যখন মারপিটটা হয়েছিল এরকম সন্দেশখালী পুলিশ থাকলে আমাদের মাঠে ঘাটে লুকাতে হতো হতো কি এই এক বছর বাচ্চাটা পরীক্ষা পিছিয়ে গেছে কে তাই হবে তুই তুমি একটু হাতটা তোমার ডেট বলুন আমার লিখে নেই বলুন এই ডেটে সালাম শেখ অ্যারেস্ট হবে কেন বলতে পারবেন না কেন বলতে পারবেন না তদন্ত কেন বলছেন আরাম করছে এখানে ঝামেলা হচ্ছে বলে আপনারা এখানে চুপ করতে বলতে পারছেন সাধারণ কথায় আপনারা খুঁজতে পাচ্ছেন না খোঁজা হচ্ছে সাধারণ শেখকে ধরতে পারে না মহিলাদের এখন চুপ করুন এনা শাখানি করে ঘুমটাতে বসে থাকুন তবে মমতার পুলিশ চুপ করবে মমতা 1000 টাকা 500 টাকা দিয়ে আর মহিলাদের বলছে চুপ করুন শাখা চুরি করে আপনারা বসে থাকুন আর আমাদের পুলিশের দায়িত্বটা দিন এতদিন সাধারণ শেখের খুঁজে বের করতাম সাধারণ শেখের খুঁজে বের করতাম চাই না আমরা মমতার সহযোগিতা চাই না আমরা যে এরকম আগে মমতা টাকা দিত না আমরা বাঁচতাম না আমার স্বামীরা ইনকাম করেনি এখন কিসের জন্য মমতা দিয়ে আর আমাদের মানি যদি নিয়ে মাঠে ঘাটে খেলছে আর আমার স্বামীদের কোল থেকে নিয়ে গিয়ে কেস দিচ্ছে 4টা 5টা ওরা কেস কে জামিন দেবে আমার স্বামীরা আমাদের খেতে হবে এই আলমারি থেকেই বার করবে এমনই একটি আলমারি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে বার করবেন আপনারা মিলিয়ে নেবেন আমার কথা আমি যে কথা আজকে আপনাদের বাংলা বার্তায় বলছি এমনই একটি আলমারির কোনো একটা খোপ থেকে শেখ শাহজাহানকে বার করবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেইটা কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে যত সময় যাচ্ছে আমি আজকে আপনাদের কাছে এই বিষয়টা নিয়ে এভাবে উত্থাপন করলাম কেন বলুন তো শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কেউ না একদম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজীব কুমার সুপ্রতিম সরকাররা শেখ শাহজাহানকে তাদের কাস্টাডিতে রেখেছে এবং তাই এবার শুরু হচ্ছে নতুন প্রকল্প যে এবার শেখ শাহজাহানকে কীভাবে সারফেসে নিয়ে আসতে হবে নমস্কার বাংলা বার্তা থেকে আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকে এভাবে শুরু করলাম কেন জানেন তো বাংলা এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে সন্দেশখালীর মা বোনেরা প্রতিটি মিনিটে মিনিটে লড়াই করে সেই পরিস্থিতিটা তৈরি করে দিচ্ছেন যে ভিডিও দেখে আপনাদের কাছে আজকে শুরু করলাম আজকের এই প্রতিবেদন শেখ শাহজাহানকে বার করে দিতেই হবে সম্পদ না সমাজসেবী প্রচুর সোশ্যাল ওয়ার্ক করেন না কী করেছে শাহজাহান তাই না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আর এবিপি আনন্দের সুমনদের সেটে বসে বলেছেন না যে প্রচুর সোশ্যাল ওয়ার্ক করে সমাজসেবী তাই 51 দিন বাদেও এই জিপটাকে আপনি অ্যারেস্ট করাচ্ছেন না কি বলবেন রাজীব কুমার কি বলবেন সুপ্রতিম সরকার বাংলার মানুষ যখন প্রত্যেকটা সময় আপনাদের প্রশ্ন করে তখন খাবি খান ওটা অন্য ইস্যু সুপ্রতিম সরকার বলছেন আমরা সব মানুষের প্রশ্নের উত্তর এখানে বসে দিতে পারবো না বলেছেন সুপ্রতিম সরকার রাজীব কুমার আমার নাম নেন না কোনো একটা লজ্জা সংকোচবোধ কি কাজ করে অবশ্যই এদের কোনো লজ্জা সংকোচ কিচ্ছু নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভজনা করার জন্য ভাইপোর ভজনা করার জন্য রাজীব কুমার সুপ্রতিম সরকারের মতো এইসব আইপিএস অফিসাররা পদ অলঙ্কৃত করে আছেন আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করব নির্বাচনের সময় এই 2 অফিসারকে যেন কোনোভাবে কোনো দায়িত্বে না রাখা হয় জানি না সেটা নির্বাচন কমিশন শুনবেন কিনা সেটা তো বাংলার মানুষের দাবি আচ্ছা বলুন তো পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে একটা শেখ শাহজাহানকে অ্যারেস্ট করাচ্ছে না শেখ শাহজাহানকে অ্যারেস্ট করলে তো ওই সন্দেশখালীর অত্যাচারিত মা বোনেদের কষ্ট যন্ত্রণাটা একটু লাঘব হয় যারা বলছেন আমরা গত 11-12 বছর ধরে অত্যাচারিত হয়েছি মানুষের সম্ভ্রম লুণ্ঠিত হয়েছে বাড়ির সুন্দরী বউদের অন্য জেলায় অন্য রাজ্যে গিয়ে রেখে আসতে হয় ওই সন্দেশখালীর মা বোনেরা বলছেন সে অত্যাচারের কাহিনী সারফেসে না আসলে প্রমাণ না পেলে আমি শিবু হাজরাকে অ্যারেস্ট করবো না প্রমাণ না পেলে আমি উত্তম সর্দারকে অ্যারেস্ট করবো না বলেছিলেন না শেষ পর্যন্ত যখন গোপন জবানবন্দি হয়েছে এখন অ্যারেস্ট করেছেন তো শেখ শাহজাহানকে করছেন না কেন অসুবিধাটা কোথায় আসলে এই শেখ শাহজাহানের দরকার লোকসভা নির্বাচনে ভোটটা লুট করার জন্য ওখানকার মহিলারা বলেছেন দিনের পর দিন আমরা ভোট কেন্দ্রে যেতাম অনেকটা দূরে আমাদের হাতে কালি লাগিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হতো পুলিশ কিচ্ছু করতো না কোনো অভিযোগ নিত না জমি লুট হয়েছে ভেড়ি লুট হয়েছে বাড়ি ভাঙচুর হয়েছে সুন্দরী বউদের রাত্রি 10টা 12টা 2টোর সময় ডেকে নিয়ে গিয়ে ফুর্তি করা হতো পুলিশকে বলতে গেলে পুলিশ অভিযোগ নিত না এই পরিস্থিতিতে তৈরি হয়ে সেই শেখ শাহজাহানকে সম্পদ বলে উল্লেখ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী
এবং শেখ শাহজাহানকে ধরার জন্য ইডিকে সামনে রাখা হয়েছিল। বিধানসভায় বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কি করেছে শাহজাহান, সেই শেখ শাহজাহানের কিন্তু অ্যারেস্টটা অবধারিত হচ্ছে। আমি চট করে আপনাদের কাছে বাংলা বার্তায় প্রেডিকশন আজকাল আর করি না, তার কারণটা হচ্ছে অন্য কিছু না, মানুষকে যা সত্য যা তথ্য সেগুলো দেওয়া দরকার। প্রেডিকশন করলে অনেক সময় মেলে না, আপনারা হয়তো ভুল বোঝেন, কিন্তু আমি এই সময় দাঁড়িয়ে একটা প্রেডিকশন আপনাদের কাছে করছি, মিলিয়ে নেবেন। শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা হবে কিছুদিনের মধ্যেই। মমতা বন্দ্যোপাধ্যায় এখন স্কোপ খুঁজছেন কোন রাস্তা দিয়ে গেলে শেখ শাহজাহানকে গ্রেফতার করলে অন্তত একটু মুখটা কম পড়ে। লাভ নেই, নবান্নের মুখ পুড়ে গেছে, পোড়া মুখও নবান্ন এখন পথ খুঁজছে, এক্সিট রুট খুঁজছে, যে কোন রাস্তা দিয়ে বেরোলে লোকে একটু কম গালিগালাজ করবে। কি গালিগালাজ খেলেন আজকে সুজিত বসু, পার্থ, 2 গুলবাজকে পাঠিয়েছিলেন ওখানে, 2 মন্ত্রীকে পাঠিয়েছেন, সেই ভিডিও আপনাদের কাছে দেখাবো। কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে একটা ছোট্ট টুকরো ভিডিও দেখাবো, যেখানে দাঁড়িয়ে পার্থভৌমিক শেষ পর্যন্ত বলছেন এলি তেলি গঙ্গা তেলি খুচরো মস্তান। শেখ শাহজাহান হয়ে গেছে এলি তেলি গঙ্গা তেলি খুচরো মস্তান। ভাবতে পারেন কে বলছেন? পার্থভৌমিক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূত ওখানে পাঠিয়েছেন, মানুষের ক্ষোভকে যদি একটু প্রশমিত করা যায় 2 মন্ত্রীকে পাঠিয়েছেন, প্রচুর লোক বাইরে থেকে ঢুকিয়েছেন আজকে। তার বেলা আইন আসে না, তার বেলা 144 ধারা নেই, সুপ্রতিম সরকার হাওয়া তার বেলা। যখন গঙ্গায় নদীতে তৃণমূলের ফ্ল্যাগ লাগিয়ে শয়ে তৃণমূলপন্থী কর্মীদের ঢোকানো হচ্ছে, তখন সুপ্রতিম সরকার রাজীব কুমারের পুলিশ হাওয়া। কি অদ্ভুত না? আর ওখানে মীনাক্ষী মুখোপাধ্যায় গেলে রাস্তায় আটকে দেওয়া হচ্ছে। ঠিক এই পরিস্থিতি দাঁড়িয়ে সন্দেশখালিতে আজকে 2 গুলবাজ, আমি গুলবাজই বলবো, সুজিত বসু এবং পার্থভৌমিক ওখানে গিয়ে গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তাদের ডেকে তাদের রাগ প্রশমিত করার চেষ্টা করছেন। এবং করতে গিয়ে সেখানে বললেন, যা বললেন সেটা তো শুরুতে শোনালাম, কিন্তু মানে শুরুতে না, পরে আপনাদের শোনাবো, কিন্তু তার আগে এই মুহূর্তে পার্থভৌমিক কি বলেছেন সেটা শোনাবো। যেখানে বলেছেন এলি তেলি গঙ্গা তেলি খুচরো মস্তান। খুব ভালো লাগলো। এটা প্রথম দিন বললেন না কেন পার্থবাবু? বুঝতে এত বছর সময় লেগে গেল। তার কারণটা হচ্ছে এই শেখ শাহজাহানদের আপনারা তৈরি করেছেন, আপনি, নারায়ণ গোস্বামী, সুজিত বসুরা, জ্যোতিপ্রিয় মল্লিকরা প্রমোট করেছেন, দিনের পর দিন প্রমোট করেছেন। তার কারণ 70,000 জেলা পরিষদের ভোটের মধ্যে 67,000 ভোট পড়ে তৃণমূলের। এটা এনশিওর করেছেন এই শেখ শাহজাহানরা। প্রতি মাসের শেষে, প্রতি সপ্তাহের শেষে কোটি কোটি টাকা গ্যামাক স্ট্রিটে কিংবা কালীঘাটে পাঠিয়ে দিয়েছেন। কত টাকা পাঠিয়েছেন বাংলা জানতে চাইছে, বাংলার মানুষকে বলুন না, এবার বলুন পরিষ্কার, কত কোটি টাকা শেখ শাহজাহান গ্যামাক স্ট্রিটের ওই ফ্ল্যাটটাতে পাঠিয়েছে, যার জন্য শেখ শাহজাহানকে এইভাবে প্রোটেকশন দিয়ে রাখছে। আজকের এই প্রতিবেদনে, এই পর্বে এলি তেলি গঙ্গা তেলি ফুটো মস্তান শেখ শাহজাহান, তার কথা বলেছেন পার্থভৌমিক ওই সন্দেশখালীর মাটিতে গিয়ে। কি বলেছেন একটু শুনুন। পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাকে যদি দল থেকে এবং মন্ত্রিসভা থেকে তাড়াতে তৃণমূল বেশি সময় নষ্ট করে না থাকে, তাহলে এলি তেলি গঙ্গা তেলি এইসব খুচরো মস্তান এদের কারোর ক্ষমতা নেই যে তারা তৃণমূল কংগ্রেসে রাজত্ব করবে। এদের তৃণমূল কংগ্রেসে কোনো জায়গা নেই। যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, দল দলগতভাবে, প্রশাসন প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবে। সে কি পার্থবাবু? আমি তো জানতাম সমাজসেবী শাহজাহান, সে এলি তেলি গঙ্গা তেলি হয়ে গেল। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এবার একটা আস্তে 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 শাহজাহানকে এলি তেলি গঙ্গা তেলিতে পরিণত করবেন। কেন বলছি বলুন তো? তার কারণ লোকসভা নির্বাচন এসে যাচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে 60,000-এর মধ্যে 70,000-এর মধ্যে 67,000 ভোট লুট করে নিয়েছেন। মানে যেখানে 70,000 ভোট টোটাল ভোটার, সেখানে 67,000 তৃণমূল কংগ্রেস পায়, বিরোধী শূন্য পঞ্চায়েত করে দিয়েছেন। এখন এবার শাহজাহানকে যদি ছুঁড়ে ফেলি তাহলে লোকসভার ভোটটা একটু ম্যানেজ করা যাবে। সেই লক্ষ্যে কিন্তু শেষ পর্যন্ত লোকসভার ভোটের প্রাক্কালে শাহজাহানকে গ্রেফতার করা হবে। কীভাবে গ্রেফতার করা হবে? 3টে সম্ভাবনার কথা আমি আপনাদের বলছি। তার আগে আমি শুধু পার্থভৌমিকে একটু স্মরণ করিয়ে জন্য, পার্থভৌমিকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এ রাজ্যের মুখ্যমন্ত্রী এবিপি আনন্দের সেটে বসে কী বলেছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কীভাবে এই শাহজাহানকে ডিফেন্ড করেছেন, তার একটা ছোট্ট ভিডিও। আপনারা কেউ দেখবেন না, একটু পার্থভৌমিক যদি ভিডিওটা দেখেন একটু দেখে নিন। দাঁড়ান, আপনাকে আমি আবার বলি, শাহজাহান কিন্তু এলাকায় পপুলার এবং এলাকায় কাজ করে। হি ইজ নট লাইক লক্ষণ শেঠ, প্লিজ আন্ডারস্ট্যান্ড। শেখ শাহজাহান কি করেছে? শেখ শাহজাহান কি করেছে? শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। কি করেছে শাহজাহান মাইনি? কি করানো হয়েছে শাহজাহান মাইনিকে দিয়ে? যে শাহজাহান কোটি কোটি টাকা তুলে দিয়েছে, যে শাহজাহান ভোট লুট করে দিয়েছে, যে শাহজাহান মহিলাদের নিয়ে ফুর্তি করেছে, শাহজাহান বাহিনী, যে শাহজাহান ভেড়ি মাটি টাকা সমস্ত কিছু লুট করেছেন, কি করেনি সেই শাহজাহান? তাকে এক্সপোজ করে দিয়েছে বাংলার মিডিয়া, ডিজিটাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এক্সপোজ করে দিয়েছেন। ধরা পড়ে গেছেন শাহজাহান, ধরা পড়ে গেছেন। ফলত অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ও ধরা পড়ে গেছেন। আর তাই এখন শাহজাহানকে বলি দিতে হবে। প্রথম খেয়াল আছে আপনাদের, উত্তম সর্দারকে বলি দেওয়া হয়েছে, তারপর শিবু হাজরাকে বলি দেওয়া হয়েছে। এবার পরিস্থিতি যা দাঁড়িয়েছে,
সারা পৃথিবীর মানুষ ছি 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 বলছে। তাকে লুকিয়ে রেখেছেন আস্তিনের তলায়, আলমারির ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, লুঠেরার এই কোম্পানি ব্যানার্জি প্রাইভেট লিমিটেড কোম্পানি কালীঘাটে। আলটিমেটলি তাকে এবার বার করতে হবে। এবার বার করার পথটা তিনি খুঁজছেন। তিনটে সম্ভাবনার কথা বলি। কলকাতা হাইকোর্টে এরকম হতে পারে, কলকাতা হাইকোর্টে সোমবার দিন প্রধান বিচারপতি বেঞ্চে রায় আছে, সেখানে বলা হবে 3 দিনের মধ্যে ওকে সারেন্ডার করেন কিংবা গ্রেফতার করেন। সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশ টুক করে গিয়ে গ্রেফতারটা করে দেবেন। দিয়ে থাকবেন আমরা তো আমরা তো আইন মেনে চলেছি, প্রধান বিচারপতি বলেছেন গ্রেফতার করতে, তার গ্রেফতার করতে এতদিন সময় লাগলো কেন? 51 দিন সময় লাগলো কেন? এই প্রশ্নটা থাকলো। 51 দিন, 52 দিন, 53 দিন, আমি জানি না, এই প্রতিবেদন যখন দেখছেন হয়তো 53 দিন হয়ে গেছে। এবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন শাহজাহানের জন্য আমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। ডিজিকে পাঠাচ্ছেন, বারবার পাঠাচ্ছেন, সুপ্রতিম সরকারকে ওখানে রেখে দিয়েছেন, মন্ত্রীদের পাঠাচ্ছেন, দফায় দফায় মন্ত্রীদের পাঠাচ্ছেন, নানান কায়দা কানুন করছেন। এবার টুক করে একটা সময় আসবে যখন শেখ শাহজাহানকে আস্তিনের তলা থেকে বার করে দিয়ে এবার আসরে নামেন। খেয়াল রাখবেন, আমরা গতকালই বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত যখন সন্দেশখালী গিয়ে পৌঁছবেন তার 2 দিন আগে বা 3 দিন আগে গ্রেফতার দেখিয়ে ক্রেডিট নেওয়ার চেষ্টা করবেন। লুকিয়ে রেখেছিলেন কেন? এই গত 12 বছর ধরে যে পুলিশ অফিসাররা অত্যাচার করেছে সেই পুলিশ অফিসারদের শাস্তি হবে না কেন? আমি বাংলার সমস্ত রাজনৈতিক দলের, বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বলছি, সেই পুলিশ অফিসারদের কোর্টে টেনে নিয়ে আসতে হবে। রাজীব কুমার, আপনাকে বলছি, আপনাকে বলা আর না বলা সমান না, আপনি অন্যতম এই কনস্পিরেসির পার্ট। সুপ্রতিম সরকার, আপনাকে বলছি, আপনি যতই লম্ফজম্প করুন, আপনি ওই কনস্পিরেসির পার্ট। সন্তুমানকে জেলে ঢোকানো, এই মহিলাদের ক্ষোভকে প্রশমিত করানো, অপরাধীদের ধরছেন না কেন? শেখ শাহজাহানকে ধরছেন না কেন? এত বড় পুলিশ অফিসার। তখন মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ আসেনি, যে মুহূর্তে নির্দেশ আসবে প্রত্যেক 5 সেকেন্ডে, 5 মিনিটের মধ্যে গ্রেফতার হয়ে যাবেন শেখ শাহজাহান। কিন্তু তার এক্সিট রুটটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখন নানান ধরনের প্ল্যানিং করছে। নয় কলকাতা হাইকোর্টের একটা প্রধান বিচারপতির বেঞ্চ রায় দেবে, তখন করবেন, অথবা সিবিআই ইডিকে তদন্ত করতে দিয়ে দেবে, এবং শেষ পর্যন্ত আগামী 10 দিনের মধ্যে গ্রেফতার হবেন শেখ শাহজাহান। এই সাজানো চিত্রনাট্যটা দেখার জন্য আপনারা বাংলার মানুষ এই মুহূর্তে প্রস্তুত থাকুন, এবং সেটা গিয়ে প্রাথমিক বলেওছেন ওখানে। আমরা কলকাতা হাইকোর্টের কাছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদন করেছেন। কী করে আবেদন করলেন? কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলার পার্টিই নন, তাহলে আবেদন করলেন কী করে? গুল মারলেন ওখানে। আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো কীভাবে প্রাথমিক সুজিত বসুদের দিয়ে প্রত্যেকটা মিনিটে মিনিটে ওই গরিব মানুষের কাছে গুল মারানো হচ্ছে। একটা ভিডিও আপনাদের কাছে এই মুহূর্তে দেখাবো, যেখানে দাঁড়িয়ে কী বলছেন, যে ইডি তো আমাদের গ্রেফতার করতে দিচ্ছে না। আরে ইডি গ্রেফতার করতে দিচ্ছে না। যেদিনকে ইডির মানুষকে মারা হলো সেই দিন 5ই জানুয়ারি, সেই দিন ইডি একটা এফআইআর করেছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে। গ্রেফতার করেনি কেন? তারপরে দীর্ঘদিন গেছে, সিট গঠিত হয়েছে, ইডি সেটা মানেনি, বলেছেন সিবিআইকে এককভাবে, সিবিআই বলেছে আমরা এককভাবে তদন্ত করতে চাই, রাজ্য পুলিশের সঙ্গে তদন্ত করবো না, কারণ তাহলে কনস্পিরেসিটাকে আড়াল করার চেষ্টা হবে। সেটা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন 6ই মার্চ আমি ব্যাপারটা শুনবো। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট যায় ব্যাপারটা, এবং শেষ পর্যন্ত সুমোটো মোশন মুভ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শেষ পর্যন্ত মামলাটার দিকে গেছেন, এবং 5ই জানুয়ারি সেখানে ইডি সিবিআইকে সংযুক্ত করে জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় আদালত বান্ধব তাকে তৈরি করে রেখে আগামী সোমবার দিন, অর্থাৎ আজকে রাত পোয়ালি শেষ পর্যন্ত সেখানে শুনানি হবে, এবং সেই শুনানির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েট করছেন। মিলিয়ে নেবেন, খুব দ্রুত বার করে দেবেন, এবং বার করে দিয়ে মান সম্মান বাঁচাবেন। সামনে লোকসভা নির্বাচন এসে যাচ্ছে, আর ক্ষতি নিতে পারছেন না ভাইপো এবং পিস, সেটা দিকে আমরা তাকিয়ে থাকবো। কিন্তু ওই সন্দেশখালীর মানুষগুলোকে কীভাবে 12 বছর ধরে প্রতারিত করেছেন, আমি শুধু সন্দেশখালীর মানুষের কাছে বলছি, প্রান্তিক মানুষের কাছে বলছি। আপনারা অনেকে আমাদের ভিডিও দেখেন, অনেকে ফোন করছেন, অনেকে মন্তব্য করছেন। আচ্ছা বলুন তো, আমি একটা খুব সিম্পল লজিক বলছি, গত 12-13 বছর ধরে আপনার জমি, আপনার ভেড়ি, আপনার জলাশয়, সেইগুলোকে এই শাহজাহান বাহিনীকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় লুটেরা কোম্পানি তারা ভোগ করিয়েছেন, অর্থাৎ ওই প্রপার্টিগুলোকে তাদের আয়ত্ত থেকে তার থেকে রোজগার করেছেন। এই সমস্ত যা একটা প্রপার্টি থেকে যে রোজগার হতে পারতো, সেটা তৃণমূল কংগ্রেস কেন এই টাকাটা ফেরত দেবে না? শুধু ক্ষতিপূরণ নয়, শুধু জমি ফেরত নয়, শুধু ভেড়ি ফেরত নয়, ডিমান্ডটা সন্দেশখালী মাটি থেকে উঠুক, যে গত 10 বছর 12 বছর ধরে যা আমাদের সম্পত্তিটা লুট হয়ে গেছে, তার থেকে যে আর্নিংটা শেখ শাহজাহান বাহিনী বা তৃণমূল কংগ্রেস নেতারা করেছেন টপ টু বটম, যার ভাগ গেছে কালীঘাট ক্যামাক স্ট্রিট পর্যন্ত, সেই টাকাটাও সুদ সমেত আমাদের অ্যাকাউন্টে ফেরত দিতে হবে। এই ডিমান্ডটাও হওয়া উচিত। সেই ডিমান্ডটাও হওয়া উচিত যেসব পুলিশ অফিসাররা, কনস্টেবল থেকে শুরু করে সাব ইন্সপেক্টর থেকে ওসি, যারা ওই 5-6টা থানায় ইনভলভ ছিলেন, প্রত্যেক অফিসারের শাস্তি চাই। কেন এই ডিমান্ডটা উঠবে না? কেন বিরোধী দলের সমস্ত রাজনৈতিক নেতারা করবে না? এটা বলে এই মুহূর্তে চলুন আমরা একটু সন্দেশখালীতে যাই। সেখানে পার্থভৌমিক সুজিত বসুরা কীভাবে গুল মারছেন দেখুন। বলে ইডি না করলে তো হবে না, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের কাছে আবেদন করেছে। মিথ্যে কথা, সিম্পলি মিথ্যে কথা। আর হাইকোর্ট নাকি আটকে রেখেছে, হাইকোর্ট নাকি শেখ শাহজাহানকে মানে ধরতে বারণ করেছে। ইমিডিয়েটলি কন্টেম্পট অফ কোর্ট হওয়া উচিত, ইমিডিয়েটলি 1 মিনিটও অপেক্ষা করা উচিত না, যে অর্থাৎ আদালতের নামে মিথ্যে কথা বলছেন পার্থভৌমিক।
ওইখানে গ্রাম্য গরিব মানুষগুলোকে বসে বলছেন যে হাইকোর্ট বলেছে যে শেখ শাহজাহানকে না ধরতে রাজ্য পুলিশকে, স্টে অর্ডার দিয়েছে সিটের ব্যাপারে, কিন্তু রাজ্য পুলিশকে যখন 5ই জানুয়ারি গ্রেফতার করার জন্য ইডি এফআইআরটা করেছিল, সেই এফআইআর ভিত্তিতে গ্রেফতার করা হলো না কেন? ইডি কি গ্রেফতার করেন কি? সিবিআই গ্রেফতার করে। ইডি গ্রেফতার করতে পারে ফাইন্যান্সিয়াল করাপশনের ক্ষেত্রে, তার বাড়িতে গেলে গ্রেফতার করতে পারত, কিন্তু চিরুনি তল্লাশি করে ইডির কাজ নয় গ্রেফতার করা। অথচ ওই গ্রামের মানুষগুলোকে বুঝিয়ে দিলেন যে ইডি গ্রেফতার করতে পারে। আবার ওই সিটের তদন্তের ব্যাপারে ইডি বিরোধিতা করেছে, সেটার জন্য নাকি এবং মানে সেটার জন্য নাকি জামিন চেয়েছেন শেখ শাহজাহান, এবং সেই শেখ শাহজাহানের জামিনের ব্যাপারে নাকি শেখ শাহজাহান জামিনটা চেয়েছেন ইডির জন্য। কি অদ্ভুত যুক্তি! আমি খালি ভাবছিলাম যে নাট্যকার, অভিনেতা ভণ্ডামি করতে 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 তৃণমূল করলে কি এত সাবস্ট্যান্ডার্ড হতে হয়? গ্রামের মহিলারা অবশ্য সেটা ধরিয়ে দিয়েছেন। আমি পরপর দুটো ভিডিও দেখাবো, আপনার ভিডিও দুটোগুলো দেখুন। আমি এই ভিডিও দুটো পরপর দেখাবো। পার্থভৌমিকের গুলবাজি, মানুষকে ভুল বোঝানো, এবং সেখানে বোঝানো যে আমাদের কলকাতা হাইকোর্ট বোঝাতে দিচ্ছেন, মিথ্যা কথা, একদম অ্যাবসলিউটলি মিথ্যা কথা। কলকাতা হাইকোর্ট বলেনি যে তুমি গ্রেফতার করবে না। কলকাতা হাইকোর্ট সিটের তদন্তের ব্যাপারটা বন্ধ রাখতে বলেছে, যেখানে রাজ্য পুলিশ এবং আবার বলছি রাজ্য পুলিশ এবং সিবিআই যৌথভাবে যে তদন্ত, সেটা 6ই মার্চ শুনানি হবে বলে বলেছেন। কিন্তু কখনো বলা হয়নি যে শেখ শাহজাহানকে গ্রেফতার করার ব্যাপারে স্থগিতাদেশ রইল। অথচ ওই গ্রামের মানুষগুলোকে পার্থভৌমিক বসে বসে বুঝিয়ে দিলেন যে ওটা ওখান থেকে বলা হচ্ছে, অর্থাৎ কলকাতা হাইকোর্ট থেকে স্থগিতাদেশ দিয়েছে। সম্পূর্ণ মিথ্যা কথা। ইমিডিয়েটলি এই ভদ্রলোকের বিরুদ্ধে কিন্তু পার্থভৌমিকের বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট হওয়া উচিত। জানি না কে করবে, কিন্তু আরও একটা মারাত্মক ঘটনা, গ্রামের মানুষকে কীভাবে তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে, উপেক্ষা করে। সারা সন্দেশখালী যখন বলছে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে, তখন বলছেন কেউ শিখিয়ে দিয়েছে। মানে কতটা খারাপ মানসিকতা, নিম্ন মানসিকতা। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকলে বলে এই সাবস্ট্যান্ডার্ড কালচারটা ইনহেরিট করতে হয়। পার্থভৌমিক সেটা দেখিয়ে দিচ্ছেন। নাট্যকার, অভিনেতা তো, ফলে তিনি অভিনয় করতে গিয়ে নিজেকে একদম মাটির তলায় মিশিয়ে দিয়েছেন, কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ আলটিমেটলি নম্বরটা বাড়াতে হবে অভিষেকের কাছে, নম্বরটা বাড়াতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, ফলে সেই স্ট্যান্ডার্ডে নামিয়েছেন। কীভাবে গরিব মানুষকে ভুল বোঝাচ্ছেন সেই ভিডিওটা দেখাবো। আর সেই ভিডিওর পর আপনাদের দেখাবো ওই এলাকার গ্রামীণ মানুষরা কীভাবে রুখে দাঁড়িয়ে বলছেন নাট্যকার তো অভিনয়টা করে বেড়ান। ছি। এরপরও যদি সামান্য আত্মসম্মান বোধ থাকে পার্থবাবু, আমি খালি নৈহাটির মানুষের কথা ভাবি। এ মানুষটাকে নৈহাটির মানুষ নির্বাচিত করেছে না? যারা আমাদের নৈহাটির মানুষ, দর্শক আমি আপনাদের কাছে বলছি, দয়া করে মানুষটাকে চিনে রাখুন। এই মানুষটার চেহারা, চরিত্র বলতে রাজনৈতিক চরিত্র চিনে রাখুন, এবং আগামী দিনে একে একটি ভোটও যাতে না দেওয়া যায় সেটাকে এনশিওর করুন। আমি কথাটা বলে চলুন, পার্থভৌমিক কীভাবে সন্দেশখালী গরিব প্রতারিত মানুষগুলোকে, যাতে দিনের পর দিন যাদের উপর অত্যাচার এসছে, তাদের কীভাবে ভুল বোঝাচ্ছেন, আর তারপর সেই মানুষগুলো কীভাবে রুখে দাঁড়াচ্ছেন সেটা দেখাবো। শেষকালে আমরা যে ভিডিও দিয়ে শুরু করেছিলাম আজকের এই প্রতিবেদনে, সেই ভিডিওটা দিয়ে আরেকবার শেষ করব। দেখুন চিনুন তৃণমূল কংগ্রেসের দলটাকে, কাদের মাটি মানুষের দলকে নির্বাচিত করেছেন। আমি 2021-এ আমরা নির্বাচিত না করে থাকলে কিছু মানুষ তো নির্বাচিত করেছেন। চিনে রাখুন, এদের ঝেঁটিয়ে বিদায় করা দরকার। ভিডিওগুলো পরপর দেখুন। সেটা ফিরিয়ে দিতে পারবো না, যেটা কামিং দিন আসবে সেইটা যেন ঠিক থাকে সেইটা আমরা দেখে নেব। আরে ছেড়ে দিন না, আইনের ব্যাপারটা আইনে হবে। আপনাকে তো আইনে হচ্ছে। দাঁড়ান, আমি ওনাকে উনি শাহজাহান নিয়ে পড়ে রয়েছে, কেউ শিখিয়ে দিয়েছে, আমি এটা বলি। রাজ্য পুলিশের আন্ডারে শিবু এবং উত্তম গ্রেপ্তার হয়েছে। শাহজাহানের বিরুদ্ধে কেস করেছে ইডি। কলকাতা হাইকোর্ট বলেছে রাজ্য পুলিশ শাহজাহানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না, যতক্ষণ না কলকাতা হাইকোর্ট না বলবে যে রাজ্য পুলিশ শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে। রাজ্য পুলিশের হাত পা বাঁধা। ইডি হচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থা, ইডি শাহজাহানের বিরুদ্ধে কেস করেছে। আরে ইডির বিরুদ্ধে উনি নাট্যকার তো, সব জায়গায় নাটক করেই বেড়ান। ওনাকে মন্দিরই বলে কি করে আমরা সম্মান জানাবো? আমরা কি মায়ের কোলে দুধ খাই যে আমরা সেখানে কথা বলবো? আমাদের দিয়েছে, আমাদেরকে যে কথা শিখিয়ে দিয়েছে, আমরা কেউ শিখিয়ে দিয়েছে আমরা বলবো। তাহলে তারা আন্দোলনে নামতো না এইভাবে, আমাকে কেউ শিখিয়ে দেবে, আমরা তার ভাষায় কথা বলবো, দাদা হয়।
আমরা কিছু জানি না ইডির উপরে দোষ দিচ্ছে হ্যাঁ ইডির উপরে দোষ দিচ্ছে ওনাদের কিছু করার ক্ষমতা নেই আমরা রাতের বেলা ঘুমোতে পারি না কি করে নিরাপদে থাকবো আমরা বউ বাচ্চা কাচ্চা নিয়ে তালা দিয়ে ঘরের মধ্যে ভেতরে তালা বাইরে তালা দিয়ে আমরা থাকি এই বুঝি আসে ঝাঁটা ছেনে নিয়ে ছুটে যাচ্ছি পুলিশে না আমরা কোনো আশ্বস্ত হয়নি আমাদের বলতে শিক্ষা দিয়েছে আমরা করছি আমরা বুঝি না আমাদের দিয়ালে পেট থেকে গেছে 10 বছরে আমাদেরকে যা জ্বালিয়েছে ছেলেরা করে খাবে শেখ শাহজাহান কি করেছে শেখ শাহজাহান কি করেছে শেখ শাহজাহান কি করেছে আমি তো সেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই একটু